হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ওভিএসএসসি চ্যানেল। আজকে আমরা আমাদের লেকচার 11 অর্থাৎ আরআরবি গ্রুপ ডি 2 ডিসেম্বর 2025-এর সেকেন্ড শিফটের ম্যাথামেটিক্স বাংলায় খুব সহজে সমাধান করব। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওগুলোকে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও সহজ সমাধান শেখার মাধ্যমে তাদের প্রিপারেশনকে স্ট্রং করে নিতে পারে। তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের সেশন। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, যদি একটি সংখ্যার 20% সঙ্গে 84 যোগ করা হয় তাহলে যোগফল মূল সংখ্যাটি পাওয়া যায়। এটা মোস্ট কমন কোশ্চেন, আমরা অনেকবার এই কোশ্চেনটা সলভ করলাম। তাহলে 65% কত, 20%-এর সাথে কত পার্সেন্ট যোগ করলে মূল সংখ্যা পাওয়া যাবে? যে কোনো মূল সংখ্যা 100% হয়, সুতরাং 80%-এর ভ্যালুই তোমার দেওয়া আছে কত? 84। তাহলে 65%-এর ভ্যালু কত? কত হবে? 84/80 ইন্টু 65। ব্যাস, কাটো তো। 5 দিয়ে 5 13 65, 5 দিয়ে 5 16 80, 4 দিয়ে কাটো তো। 4 দিয়ে 4 4 16, 4 দিয়ে 21। কত হলো? 21 ইন্টু 13, 13 একে 13, হাতে থাকলো 1, 13 দুগুণে 26 আর একে 27, এ 4 দিয়ে ভাগ। 4 6 24, নেমে গেল 3 3, 4 8 32, নেমে গেল 1, পয়েন্ট নিলাম 0 2 8 2 0 5। কত হলো? 68.25। আমরা জাস্ট প্রথম পয়েন্টটা করেই আমরা অ্যান্সার করে দিতে পারতাম। ঠিক আছে, চলো আমাদের সেকেন্ড কোশ্চেন হচ্ছে, আকাশ, সুমন এবং রাজ এত টাকা এত টাকা এত টাকা দিয়ে একটি ব্যবসায় বিনিয়োগ করে। বছরের শেষে মোট লাভ যদি এত হয়, তবে অর্জিত লাভের রাজের শেয়ার কত? রাজ আমাদের লাস্ট বাবু। কত টাকা? 1720 ইস্টু 1690 ইস্টু 124 শূন্য। ঠিক আছে, শূন্য শূন্য কাটলাম। আর কিছু দিয়ে কাটা যাবে? না, যাবে না। ঠিক আছে, কারণ এটা 13 আর 13 দিয়েই শুধু কাটে, এগুলো 13 দিয়ে কাটে না, সুতরাং আর কিছু দিয়ে কাটা যাবে না। রাজের শেয়ার, এটা রাজ। রাজ কত পাবে? 124 আউট অফ, চলো যোগ করো তো। 4 2 6, 6 আর 9 15 5, হাতে থাকে 1, 6 2 8, 8 সাথে 15 একে 16, হাতে থাকে 1, 1 2 3 আর একে 4। এতর মধ্যে কত টোটাল? 1440 টাকা। চলো 5 দিয়ে কাটি। 5 দিয়ে 5 9 45, 1 থাকলো, 3 5 15, 5 দিয়ে কাটো তো। 5 দুগুণে 10, নেমে গেল 4, 5 8 40, 5 8 40। দেখো তো, 31 দিয়ে কাটলে 4, 31 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটো তো। 3 দিয়ে 3 9 27, নেমে গেল 1 6। ব্যাস, গুণ করো তো। 4 6 24, হাতে থাকে 2, 4 9 36 আর 2 38, হয়ে গেল আমাদের রাজের প্রাপ্ত রাশির মান বেরিয়ে গেল। ঠিক আছে, ওকে। নেক্সট, মোস্ট কমন কোশ্চেন, এটা আমরা অনেকবার করলাম। 1/20 হলো 10/100 এর কত পার্সেন্ট? আমি ধরে নিলাম x%। 10/100 এর x% হলো কত? 1/20। এবার করো কাটাকুটি। কাটলাম 5, তো x সমান হয়ে গেল 5 10 50%। সলিউশন কমপ্লিট। চলো নেক্সট, এই কোশ্চেনটাও খুব পড়ছে পরীক্ষায়, দেখলাম কি পড়ছে। 2, আমি কি বললাম, বেস যদি সমান থাকে, এখানে কত 3 4 12, প্লাস গুণ আছে মানে প্লাস 5 দুগুণে 10 আর ভাগ আছে মানে -7, তো কত হলো? 2 টু দি পাওয়ার 15। আচ্ছা, এখানে টাইপিং মিস্টেক আছে, এটা 215 নয়, এটা 2 টু দি পাওয়ার 15। বুঝা গেল? হুম, চলো নেক্সট। একটি প্রস্তুত কারক মানে যে জিনিসপত্র বানায়, একজন দোকানদারের কাছে 840-এ একটি ট্রানজিস্টর বিক্রি করে 20% লাভ করলো। ভেরি গুড। তারপর দোকানদার একজন গ্রাহককে 10% লাভে বিক্রি করলো। প্রস্তুত কারকের ক্রয় মূল্য এবং গ্রাহকের ক্রয় মূল্যের মধ্যে কত পার্থক্য? আচ্ছা, প্রস্তুত কারক বিক্রি করলো 840 টাকায়, এটা এসপি। এসপি কত? 840 টাকা। তো প্রস্তুত কারকের সিপি কত?
840 ইন্টু, আমি জানি এসপি থেকে সিপি আসতে গেলে উপরে 100 বসে, 100/120, ব্যাস। 7/84, তো 700 টাকা হয়ে গেল তোমার প্রস্তুত কারকের সিপি। বুঝা গেল? এবার 840 টাকায় কে কিনেছে? 840 টাকায় তোমার দোকানদার কিনেছে। দোকানদার আবার 840 টাকার উপর 10% লাভ করে বিক্রি করলো জিনিসটাকে কাকে? গ্রাহককে। গ্রাহকের এটা সিপি। বুঝা গেল? দোকানদারের এসপি, গ্রাহকের সিপি। চলো তো, টুকটুক। 4 8 4 12 9 924 টাকা হয়ে গেল গ্রাহকের সিপি। আর প্রস্তুতকারকের সিপি 700 টাকা। বলছে ডিফারেন্স কত? ডিফারেন্স করে দাও। 224 টাকা হয়ে গেল আমাদের সলিউশন কমপ্লিট। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। থমাসের বয়স 38 বছর, ভেরি গুড। তার ভাগ্নে তার চেয়ে 26 বছর বয়সের ছোট, ভেরি গুড। কত বছর পর থমাসের বয়স তার ভাগ্নের বয়সের 3 গুণের চেয়ে 14 বছর কম হবে? থমাসের বয়স কত? 38 বয়স। ভাগনার বয়স কত? 26 বছরের ছোট। চলো তো 26 বিয়োগ করি, তো 2 আর 1 12 বছর। হুম, কত বছর পর? ধরি এক্স বছর পর, তো এক্স বছর পর কত হবে? 38 এক্স, 38 প্লাস এক্স। আর এর এক্স বছর পরে কত হবে? 12 প্লাস এক্স। ঠিক আছে, কি বলছে? থমাসের যেটা বয়স হবে সেটা তার ভাগ্নের বয়সের 3 গুণ থেকে 14 কম। বোঝা গেল? ওকে, তাহলে কত হলো? 38 প্লাস এক্স সমান সমান 3/36 প্লাস 3x মাইনাস 14। ব্যাস, 3x এদিকে এক্স, এই এক্সটাকে এদিকে নিয়ে আসলাম, কত হলো? 2x। ঠিক আছে, সমান 36, 38 মাইনাস 36 প্লাস 14। 38 থেকে 36 বাদ দিলে 2, 2 আর 14 তে হয়ে গেল 16। এক্স সমান কত হলো? এক্স সমান হয়ে গেল 8। সুতরাং তোমার কি চেয়েছে? কত বছর পর? আমি তো ধরেছিলাম এক্স বছর পর, তাহলে 8 বছর পর যা যে তোমার শর্ত দিয়েছে সেই শর্ত পূরণ হবে, অর্থাৎ থমাসের বয়স 8 বছর পর তার ভাগ্নের বয়সের 3 গুণের থেকে 14 বছর কম হবে। বুঝা গেল? ওকে, নেক্সট। কস থিটা, কস আলফা সমান 5/13। আমি কি বলেছি? কসাই খানায় ক্ষীর অতি, সুতরাং এটা হয়ে গেল ভূমি, আর এটা হয়ে গেল কে? অতি। 5 12 13 ট্রিপলেট, সুতরাং লম্ব কি হবে? হবে 12। বুঝা গেল? আমাদের গল্প শেষ। এবার বলছে সেক থিটা, সেক আলফা। সেক আলফা কি হবে? সেক আলফা মাইনাস ট্যান আলফা চেয়েছে। সেক আলফা কি? কসের উল্টো, তো 13/5। আর ট্যান আলফা ট্রেন চাপতে লাগে ভয়, লাগে ফর লম্ব, ভয় ফর ভূমি। কত হলো? 5 লসাগু, 13 থেকে 12 বাদ 1 হয়ে গেল আমাদের সলিউশন কমপ্লিট। চলো নেক্সট অঙ্ক। একজন দোকানদার একটি জিনিসের মুদ্রিত মূল্য 5,360 নির্ধারণ করেছে। বিক্রির সময় 8% ছাড়ে দেওয়ার পরে সে ক্রয় মূল্যের ওপর 34% লাভ করে। জিনিসটির ক্রয় মূল্য কত? ভেরি গুড। এমপি কত? এমপি 5,360 টাকা। কত পার্সেন্ট ছাড়ে বেচছিল? 8% ছাড়। 8% ছাড় মানে 92%-এ বিক্রি করলো। ভেরি গুড। তারপরে বলছে এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল আমার এসপি। এসপি থেকে সিপি যেতে গেলে কি করতে হয়? উপরে 100, নিচে 134। ব্যাস, 0 0 কেটে গেল। ঠিক আছে, এবার কাটো তো 2 দিয়ে। কত হচ্ছে? 4 2 8 হয়। 2 দিয়ে কাটো তো 6 2 12 7। ব্যাস, 67 দিয়ে কাটবো। 67 দিয়ে কি কাটে? 6 6 6 6 36, 6 7 42, 6 8 48, 7 8 56, 6 8 48 কেটে গেল আমাদের তোমার 8 দিয়ে কেটে গেল। ঠিক আছে, তাহলে কত হলো? 46 গুণিত 80। 6 8 48, হাতে থাকলো 4, 4 8 32, আর 4 কত হলো? 36। ব্যাস, এটাই হয়ে গেল আমাদের কি? সিপি, ক্রয় মূল্য। বুঝা গেল? অনলাইনার অঙ্ক, জাস্ট একটু ক্যালকুলেশন। ঠিক আছে, করো নেক্সট ম্যাথ। একটি শ্রেণীর 40 জন শিক্ষার্থী, একদম মোস্ট কমন প্রশ্ন। 40 জন শিক্ষার্থীর গড় বয়স হয়ে গেল কত? 33।
একজন টিচার আসলো, এর গড় বয়স কত হয়ে গেল? 34। তো টিচার কত নিয়ে আসে? টিচার 33 নিয়ে আসলে গড় বয়স 33ই থাকতো। কত বাড়লো? 1 বাড়লো। কতজনের? 41 জনের। ঠিক আছে? কত হলো? 3 একে 4 আর 7। তো টিচারের বয়স হয়ে গেল 74 বছর। ব্যাস। নেক্সট, প্রখর এবং রিয়া একসাথে ব্যবসা শুরু করলো। ভেরি গুড, শুরু করো তোমরা ব্যবসা, আমি দেখি কি হয়। বছর শেষে এত লাভ হলো, প্রখরের লাভ্যাংশ এত হলো। প্রখর কত টাকা বিনিয়োগ করেছিল? তো প্রখর আর রিয়া ব্যবসা করছে, ওদের আমি কে কত বিনিয়োগ করেছে ক্যালকুলেশন আমরা করছি, তাই না? প্রখর আর রিয়া, ব্যাস। প্রখরের লাভ্যাংশ 2000, টোটাল লাভ্যাংশ 6700। তাহলে রিয়ার লাভ্যাংশ কত বিয়োগ করে দাও? 4700। অনুপাত, এই অনুপাতেই তারা টাকা বিনিয়োগ করেছে। কি চেয়েছে? প্রখরের বিনিয়োগ কত? প্রখরে কত? 20 ভাগ। কত ভাগের? 20 আর 47, 67 ভাগের, ইন্টু 33500, তাই না? তাহলে তো 5 দিয়ে দেখো তো, 5 7 35, 5 6 30 আর 3 33, 0 0। তাহলে 5 দুগুণে 10, 1 2 3। 10,000 টাকা প্রখর বিনিয়োগ করে লাভ করলো মাত্র 2000। ঠিক আছে, করো। নেক্সট, এক্স জন ব্যক্তি 28 দিনে একটি কাজ করার চুক্তিতে সম্মত হলো। এক্স জন করবে 28 দিন, এটা টোটাল কাজ। এর মধ্যে 5 জন ব্যক্তি অসুস্থ হয়ে গেল, তাই কাজে আসলো না, এবং বাকিরা 30 দিনে কাজ কমপ্লিট করলো। তার মানে এক্স মাইনাস 5 জন ব্যক্তি কাজে আসলো আর এরা 30 দিনে কাজ করলো, দুটো সমান। তাহলে বলছে এক্স এর মান কত? ভেরি গুড, করো তো। 30x মাইনাস 150 সমান সমান 28x। তারপরে কি হলো? 2x সমান 150, x সমান 75। সুতরাং কতজনের কাজ করার কথা ছিল? 75 জনের। হুম, করো। নেক্সট, একটি গাড়ি এ শহর থেকে বি শহরের দিকে যাচ্ছে। এটা এ শহর, এটা বি শহরের দিকে গেল। কত কিমি? 150 কিমি। সে 60 কিমি পার আওয়ারে গেল। ভেরি গুড। ফেরার সময় যানজটের কারণে গাড়িটির গতি কমে যায়। যদি যাতায়াতের মোট সময় 7 ঘন্টা 30 মিনিট হয়, তাহলে ফেরার সময় গতি কত ছিল? আচ্ছা, তাহলে দেখি যেতে কত সময় লেগেছে। 150 কিমি গেছে সে 60 কিমি পার আওয়ারে। টুক টুক টুক, 3 দিয়ে 5, 3 দিয়ে 2, সুতরাং তার যেতে লেগেছে 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা তার যেতে লেগেছে, বা 2 ঘন্টা 30 মিনিট। তাহলে টোটাল তার যাতায়াতে সময় লেগেছে 7 ঘন্টা 30 মিনিট। তো আসতে কত সময় লেগেছে? 5 ঘন্টা। ফাইভ আওয়ার। ঠিক আছে, তাহলে গতি কত? ফেরার গতি সমান ডিস্টেন্স 150 বাই টাইম 5। টুক টুক টুক, 30 কিমি পার আওয়ার। হয়ে গেল আমাদের অঙ্ক সলভ। চলো নেক্সট অঙ্ক। এক্স স্কুল আছে আর ওয়াই স্কুল আছে। ভেরি গুড, থাক দুটো স্কুল। এক্স স্কুল থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে 80% উন্নীত হয়েছে। এক্স স্কুলে যদি 100 জন ক্যান্ডিডেট হয়, তার মধ্যে পাস কতজন করেছে? 80 জন পাস করেছে। বোঝা গেল? আচ্ছা, ওয়াই স্কুল থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সংখ্যা এক্স স্কুল থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সংখ্যার তুলনায় 15% বেশি। এর থেকে এটা 15% বেশি। 100 এর 15% যেহেতু 15 হয়, এটা কত হয়ে গেল? 115। ভেরি গুড। ওয়াই স্কুল থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংখ্যা এক্স স্কুল থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংখ্যার তুলনায় 30% বেশি। এর থেকে এই 30% বেশি, এখানে 15% বেশি। 30% মানে কত? 3 8 24, 24 বেশি, তো কত হয়ে গেল? 104। এবার বলছে কত ওয়াই স্কুল থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মোট কত শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে? বলতো 115 এর মধ্যে 104 জন উত্তীর্ণ হয়েছে। 104 বাই 115 ইন্টু 100। ব্যাস, কেটে দাও 5 দিয়ে। 23, 5 দিয়ে কেটে দাও 20। ঠিক আছে, চলো এবার দেখে নি কত হলো। 2080/23। দেখো তো, 9 দিয়ে 207, 1 0।
তো দেখো ওপর থেকে ডিরেক্ট শূন্য নামলো, তো এখানে আরো একটা শূন্য হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কত হলো 90%-এর কাছাকাছি। এখানে যদি তুমি শূন্য বসাও 90%-এর কাছাকাছি হবে। ঠিক আছে, 90% থেকে একটু বেশি। ব্যাস আমার হয়ে গেল অ্যান্সার। আর কিছু করার প্রয়োজন নেই। চলো নেক্সট। a প্লাস a বাই টু সমান 12। ঠিক আছে, এটা যদি n হয় তো স্কোয়ার কি হবে? n স্কোয়ার মাইনাস টু, আমরা সকলেই জানি এটা কত হবে? 12 স্কোয়ার মাইনাস টু মানে 144 থেকে 2 বাদ সমান হচ্ছে কত? 142। সলভড। ঠিক আছে, এত মিটার পার সেকেন্ড বেগে চলমান একটি এক্স দৈর্ঘ্যের ট্রেন 9 সেকেন্ডে একটি রেলওয়ে প্ল্যাটফর্মকে অতিক্রম করে। রেলওয়ে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এত হলে এক্স এর দৈর্ঘ্য কত? আমি বলেছি একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে ট্রেন আর প্ল্যাটফর্মের দুটো ডিস্টেন্সের যোগফলকে অতিক্রম করা। তো 59 মিটার পার সেকেন্ডে চললে 9 সেকেন্ডে কতটি যাবে ট্রেনটা? দুটোর দৈর্ঘ্যের যোগফল যাবে। চলো 59 ইন্টু 9, ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। 9 9 81, 8 5 9 45, আর 8 হয়ে গেল 53। এটা হয়ে গেল টোটাল ডিস্টেন্স। এখান থেকে প্ল্যাটফর্মের ডিস্টেন্স বিয়োগ করে দিই যদি, তো আমি কি পেয়ে যাব? অবশ্যই ট্রেনের ডিস্টেন্স পেয়ে যাব, ট্রেনের লেন্থ। তো 285 টু 252 মিটার হয়ে গেল কি তোমার ট্রেনের লেন্থ। বুঝা গেল? নেক্সট কি বলছে? দুটি সংখ্যার লসাগু তাদের গসাগিয়ের 4 গুণ। ভেরি গুড। যদি তাদের লসাগু এবং গসাগু এর যোগফল বলে দিয়েছে 140, একটি সংখ্যা 112 হলে অন্য সংখ্যাটি কত? ব্যাস, লসাগু আর কি গসাগু। ঠিক আছে, বলছে লসাগু গসাগু এর 4 গুণ, তো গসাগু যদি এক্স হয় তো লসাগু কত হবে? অবশ্যই 4x। কি বলছে? দুটোর যোগফল হচ্ছে 140, তো 4x প্লাস এক্স সমান 140, 5x সমান 140। তাহলে x সমান কত হয়ে গেল? 28। ব্যাস, তাহলে গসাগু হয়ে গেল 28। আমরা কি জানি? আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান ল ইন্টু গ, ল গুণিত গ, লসাগু ইন্টু গসাগু। ঠিক আছে, তো একটি সংখ্যা বলে দেওয়া আছে কত? 112। একটি সংখ্যা আমি ধরে নিলাম এক্স। লসাগু, লসাগু কত হবে? 4 ইন্টু 28। আর গসাগু কত? গসাগু তো 28। ব্যাস, করে নাও। 4 দিয়ে কেটে গেল, এক্স সমান কত থাকলো? 28। সুতরাং অপর সংখ্যাটি কত হয়ে গেল? 28। ঠিক আছে, চলো নেক্সট ম্যাথ। বার্ষিক সরল সুদের একটি নির্দিষ্ট হারে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ 4 বছরে বিনিয়োগ করা হয়েছিল। ভেরি গুড। যদি সেই অর্থকে 3% বার্ষিক বেশি হারে বিনিয়োগ করা হতো তবে 960 টাকা বেশি হতো। 4 বছরে 3% হারে যদি বেশি হতো তো কত পার্সেন্ট বেশি হতো? 12%। এখানে বলছে 960 টাকা বেশি হতো। ব্যাস, বলছে 100%-এর মান কত? এটা দাও। 12 দিয়ে কত? 8 × 96, তো 100 এর মান কত হয়ে গেল? 8000 হয়ে গেল আমাদের অ্যান্সার। বুঝা গেল? নেক্সট অঙ্ক। একটি পাইপ আছে, একটি পাইপ 3 মিনিটে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। ভেরি গুড। পাইপ এ 3 মিনিট লাগে ভর্তি করতে। অন্য আরেকটি পাইপ সম্পূর্ণ ভরা ট্যাঙ্ককে খালি করতে পারে 12 মিনিটে। বি ট্যাঙ্ক এ কি করে? খালি করে। তো আমি মাইনাস দিয়ে করলাম। ঠিক আছে, তো এদের লসাগু কত হলো? 12। তো এর এফিসিয়েন্সি হয়ে গেল 4, এর এফিসিয়েন্সি হয়ে গেল কত? -1। ব্যাস, এবার ট্যাঙ্কটি খালি থাকাকালীন উভয় পাইপকে একসঙ্গে খোলা হলো। ঠিক আছে, খুলে দাও একসঙ্গে। কি হলে একসঙ্গে খুললে তাদের টোটাল এফিসিয়েন্সি কত হয়ে গেল? 4 থেকে 1 বাদ দিলে টোটাল এফিসিয়েন্সি তো 3। ঠিক আছে, এবার বলছে যে একসঙ্গে খুললে 1/4 পূর্ণ হতে কত সময় লাগবে? 1/4, টোটাল কাজ কত? 12, এর 1/4 কত? এটা। আর এফিসিয়েন্সি কত? 3। ব্যাস, 3 3, সুতরাং তোমার 1 মিনিট সময় লাগবে। হয়ে গেল আমাদের সলিউশন কমপ্লিট। ঠিক আছে, একটি চোঙের বক্রতলের ক্ষেত্রফল এত, আয়তন এত, চোঙের সমতলের ক্ষেত্রফল কত? বুঝতে পারলাম?
একটা চোঙ, এটা একটা চোঙ, ঠিক আছে? চোঙের কটা তল? চোঙের ৩টা তল। এর মধ্যে তুমি বক্রতলের ক্ষেত্রফল জানো, ঠিক আছে? আর কি জানো? আয়তন জানো। এইগুলোর ক্ষেত্রফল যোগ করতে হবে বক্রতলের ক্ষেত্রফলের সাথে দুটো বৃত্তাকার তলের যোগ করলেই আমরা পেয়ে যাব সমতলের ক্ষেত্রফল, তাই না? ওকে, আমরা জানি একটা বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার। তোমাকে আর এর মান লাগবে, ব্যাস। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? আর আয়তনের সূত্র কি? আয়তনের সূত্র লিখলাম কত? পাই আর স্কোয়ার এইচ সমান সমান 1848। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 2 পাই আর এইচ সমান সমান 528, ঠিক আছে? তো এখান থেকে আমাকে আর বের করতে হবে, তো আমি কি করলাম? দুটোকে ভাগ করে দিলাম, ঠিক আছে? চলো, পাই পাই কেটে গেল, এইচ এইচ কেটে গেল, আর কেটে একটা আর থাকলো উপরে, নিচে একটা 2 থাকলো, তাই তো? 2 দিয়ে কাটলাম, কত হলো? হলো তো 26 2 52 আর 4, ঠিক আছে? এবার এটা দিয়ে কাটো, 4 দিয়ে কাটো, 4 6 24, 2 4 6 24, 4 দিয়ে কাটো, তো 4 4 4 16, 2 4 6 24 আর 4 2 8। এবার 11 দিয়ে কাটো, 6 11 দিয়ে কাটো, 4 11 44, 2 11 22, 6 দিয়ে 7, তাহলে আর এর মান কত হয়ে গেল? 7, ব্যাস। এবার কি করতে হবে? আমাকে দুটো বৃত্তাকার পৃষ্ঠের এরিয়া যোগ করতে হবে। তো একটা বৃত্তাকার পৃষ্ঠের এরিয়া কত? পাই আর স্কোয়ার। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তো আমাকে 2 পাই আর স্কোয়ার যোগ করতে হবে। তো কত হবে? 2 পাই আর স্কোয়ার 2 গুণিত 22/7 গুণিত আর স্কোয়ার 7 গুণিত 7, 7 7 কেটে গেল, কত হলো? 7 দুগুণে 14, 14 দুগুণে 28, 28 ইন্টু 11, 803, ব্যাস। এতটি আমাকে কি করতে হবে? যোগ করতে হবে পার্শ্বতলের সাথে। পার্শ্বতলের ক্ষেত্রফল কত? পার্শ্বতল বা বক্রতল 528 এর সাথে 308 কে যোগ করে দিলেই সমতলের ক্ষেত্রফল হয়ে যাবে 8 8 16, 2 1 3 আর 5 3 8, হয়ে গেল আমাদের সলিউশন কমপ্লিট, ব্যাস। এবার বলছে একটি স্কিম চলছে, ছাড়ের স্কিম। ছাড়ের ঊর্ধ্বানুক্রমে সাজাও, মানে কি ছোট থেকে বড়, কম ছাড় থেকে বেশি ছাড় অনুযায়ী সাজাও। 5টি কিনলে 6টি বিনামূল্যে পাবে। তো তুমি 6 আউট অফ 11 বাড়ি 11টা নিয়ে আসলা ইন্টু 100%, ঠিক আছে? 600/11 করো তো, 600/11, 600/11 করো, হ্যাঁ? 5 11 55, নেমে গেল 5 0 4 11 44, 6 মোটামুটি 54% এর কাছাকাছি, ঠিক আছে? 54% থেকে বেশি, আমরা মোটামুটি এখানে এসে দাঁড়ালাম। ওকে, নেক্সট 82% ছাড়, এখানে তো অনেক বড় ছাড় 82%, আর এখানে কি হচ্ছে? 11% আর 24% দুইবার। 11% এ প্লাস বি রুল লাগে, প্লাস 24%, হ্যাঁ, মাইনাস কত হবে? 11 গুণিত 24 বাই 100, তাই না? আচ্ছা, তবে কি হলো? 11 আর 24 কত হলো? 5 3 35 মাইনাস 24 4 6 আর 2 2.664, বিয়োগ করে দাও, কত হয়ে গেল? 4 বাদ দিলাম 6, এখানে হয়ে গেল 7 3, এখানে হয়ে গেল 3 32.36%। তো বলো তো সব থেকে কম ছাড় কোথায়? অবশ্যই সি তে সব থেকে কম ছাড়, তারপরে এ, তারপরে বি। বোঝা গেল? হয়ে গেল আমাদের সলিউশন কমপ্লিট, ব্যাস। নেক্সট, রবির বয়সের 4 গুণ। এখন থেকে 5 বছর পর রবির বাবার বয়স হবে রবির বয়সের 3 গুণ। রবির বর্তমান বয়স কত? রবি আর রবির বাবা, ঠিক আছে? রবির বাবার বয়স রবির বয়সের 4 গুণ, তো রবির বয়স x হলে রবির বাবার বয়স কত? 4x। এখন থেকে 5 বছর পর, 5 বছর পরে এর বয়স কত হবে? রবি বাবার 4x প্লাস 5, আর এর কত হবে? রবির x প্লাস 5। 5 বছর পর রবির বাবার বয়স হবে রবির বয়সের 3 গুণ। রবির বয়সকে 3 দিয়ে গুণ করলেই রবির বাবার বয়স হয়ে গেল।
তাহলে 4x প্লাস 5 সমান 3x প্লাস 15 বা x সমান সমান 10। সুতরাং রবির বয়স কত? 10 বছর। ওকে, চলো নেক্সট অঙ্ক। পুরুষ এবং মহিলা মিলিয়ে 150 জন খেলোয়াড় একটি দলে আছে। তার মধ্যে 58% হলো পুরুষ। ঠিক আছে, কত পার্সেন্ট? 58% হয়ে গেল পুরুষ, তাহলে মহিলা কত পার্সেন্ট বলো তো? 58 বাদ দাও 100 থেকে, 60 বাদ দিলে 40, তো 42% মহিলা। এটা হয়ে গেল পুরুষ, এটা হয়ে গেল কি মহিলা। বুঝা গেল? পুরুষ খেলোয়াড়ের গড় ওজন 82, ব্যাস, এর গড় ওজন কত? 82। মহিলা খেলোয়াড়ের 72। দলের সমস্ত খেলোয়াড়ের গড় ওজন কত? এখানে দেখো এই 150টা কোনো কাজেই লাগবে না, যেহেতু আমি পার্সেন্টেজ বলে দিচ্ছি, সুতরাং আমি এটাই ধরে নিতে পারি। ঠিক আছে, আমি অঙ্কটা কিভাবে করব? অঙ্কটা এক করতে পারি, এটাকে এটা দিয়ে গুণ, প্লাস এটাকে এটা দিয়ে গুণ করে 100 দিয়ে ভাগ, তাহলে হয়ে যাবে। তাছাড়া আমি ধরে নিলাম যে সবারই গড় বয়স কত? 72, ধরে নিলাম 72, প্লাস এখানে দেখো তো কত বেড়েছে? 82, 10 10 করে বেড়েছে, তাই না? 10 10 করে বেড়েছে, কতজনের? 58 জনের 10 10 করে বেড়েছে। তাহলে 58 গুণিত 10, এবার আউট অফ 100, এই যে বেড়েছে এটা কিন্তু 100 জনের মধ্যে ডিভিজিবল হবে, তাই না? কত হলো? 72 প্লাস 5.8 সমান সমান 77.8 হয়ে গেল আমাদের অ্যান্সার। ব্যাস, নেক্সট ম্যাথ। কি বলছে? পয়েন্ট 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 এত যোগ করো। নর্মালি আমি কি করব? যোগ করে নেব, লিখে নেব 999.99, অবশ্যই পয়েন্টের নিচে পয়েন্ট বসাবো। ঠিক আছে, 9999.99 আর 9, ব্যাস, করে নাও যোগ। 3 9 27, 2 থাকলো, 3 9 27 আর 2 29, 2 থাকলো, 3 9 27, 2 29, 2 থাকলো, 9 2 18 আর 2 0, 2 থাকলো, 9 আর 11, 1109.97 হয়ে গেল আমার ম্যাথ কমপ্লিট। চলো নেক্সট। কি বলছে? 14 সেমি ব্যাস বিশিষ্ট একটি চোঙাকৃতি পাইপের মধ্যে এত কিমি পার আওয়ার বেগে জল প্রবাহিত হয়। তোমাদের একটা জিনিস শেখায়, দেখো এটা একটা পাইপ, ঠিক আছে, এটা পাইপের মধ্যে দিয়ে জল যাচ্ছে। হুম, ঠিক আছে, যত স্পিডে জল যাবে সেটাই তার কি হয়? লেন্থ। ঠিক আছে, কত কিমি গেল, 1 ঘন্টায় কত কিমি গেল, সেটাই তার লেন্থ গেল। ঠিক আছে, এবার বলছে হয়ে 50 মিটার দীর্ঘ, এখানে একটা তোমার আয়ত ঘন আছে, তা আয়ত ঘন এঁকে দাও, যে এটা একটা আয়ত ঘন হয়ে গেল। আয়ত ঘনতে জল ভরা হচ্ছে, যার দৈর্ঘ্য হচ্ছে 50, প্রস্থ হচ্ছে 44। এবার এখানে এসে তোমার জলটা পরিপূর্ণ থেকে গেল। ঠিক আছে, এখানে এসে কি হলো? তোমার জলটা থেকে গেল। এই যে উচ্চতা উঠলো, এই উচ্চতা কত? 21। তাহলে বলা হচ্ছে যে কতক্ষণ সময় লাগবে? ধরে নিলাম এক্স ঘন্টা সময় লাগবে, এক্স ঘন্টা। এই এক্স ঘন্টায় কত দূর যাবে? এক্স ঘন্টায় 15 কিমি/আওয়ারে কত? 15 ইন্টু এক্স যাবে, এক্স কিমি। এটাই হয়ে গেল কি তার লেন্থ। বুঝা গেল? ওকে, তাহলে কি বলছে? চোঙের মধ্যে দিয়ে যতটি জল যাবে তার আয়তন আর এই আয়তন দুটো সমান হবে। ওকে করো, চোঙের আয়তন কত? চোঙের আয়তন হচ্ছে পাই, অর্থাৎ 22/7 গুণিত আর স্কোয়ার। আর মানে, আর মানে হয়ে গেল তোমার ব্যাস, ব্যাসার্ধ। ব্যাস কত? 14 সেমি। ব্যাসার্ধ কত? তাহলে তোমার 7 সেমি। সেমিকে আমি সবগুলোকে মিটারে আনবো, সেমিকে মিটার করতে গেলে কিসে লাগবে? 100 দিয়ে ভাগ। ভেরি গুড। এবার পাই আর স্কোয়ার ইন্টু এইচ। এইচ কত? 15 ইন্টু এক্স কিমি, এক্স ইন্টু 15 কিমি। তাহলে 15 কিমিকে মিটারে করতে গেলে 1000 দিয়ে গুণ, সবগুলো মিটারে চলে আসলো। ব্যাস, এটা হয়ে গেল কি তোমার? এটা হয়ে গেল চোঙের আয়তন সমান ট্যাঙ্কের জলের আয়তন। ট্যাঙ্কের জলের আয়তন কত? এ বি সি, অর্থাৎ 50 গুণিত 44 গুণিত 21, কিন্তু 21 আছে কি তাই সেমিতে, আমাকে কি করতে হবে? 21কে মিটারে নিয়ে যেতে হবে। মিটারে নিয়ে যেতে গেলে 100 দিয়ে ভাগ। ব্যাস, চলো এবার খেল শুরু করে দাও, কাটাকুটি। 100 দিয়ে দুটা শূন্য কেটে গেল, ব্যাস। 7 দিয়ে 7 কেটে গেল। হুম, ওকে। 10 দিয়ে 5 থাকলো, 5 দিয়ে 3 থাকলো, 3 সাতে
21 কেটে গেল, 22 দিয়ে 2 থাকলো, তাহলে x সমান 2 পড়ে থাকলো, 2 ঘন্টা। হয়ে গেল আমাদের সলিউশন কমপ্লিট। বোঝা গেল? ওকে। একটি চতুর্ভুজ আছে, চলো এঁকে নাও একটা চতুর্ভুজ। এরকম একটা চতুর্ভুজ, ঠিক আছে? পি কিউ আর এস, পি কিউ আর এস। আর আর এস এর যে সমদ্বিখণ্ডক, এই কোণ দুটো সমদ্বিখণ্ডক টি বিন্দুতে মিলিত হয়েছে। আমরা এই অঙ্কটা সেম অঙ্ক এর আগের শিফটে করেছি। এস টি আর দেওয়া আছে 24 ডিগ্রি, পি কোণ আর কিউ কোণের অনুপাত দেওয়া আছে 3:5। তো এটা যদি 3x হয়, এটা কত হবে? 5x। ঠিক আছে, আমরা কি জানি? এই কোণটা সমান এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, সুতরাং 3x প্লাস 5x/2 সমান সমান 24। ঠিক আছে, তাহলে কত হলো? তাহলে কত হলো? তাহলে হলো তোমার 8x সমান 48, x সমান হয়ে গেল 6। ঠিক আছে, এবার বলছে কি কিউ আর পি এর মধ্যে পার্থক্য কত? 3x আর 5x এর মধ্যে পার্থক্য কত? অবশ্যই 2x সমান 2 গুণিত 6 সমান হচ্ছে কত? 12 ডিগ্রি। হয়ে গেল আমাদের ম্যাথামেটিক্স আজকের শিফট কমপ্লিট। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে গ্রো হতে সাহায্য করো। ওকে, ঠিক আছে, টাটা বাই বাই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।